শিশু দিবসের অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১০৫ জন শিশুর পরিবারকে ৫০,০০০ টাকা করে অর্থ সহযোগিতা দেওয়া শেষে কথা বলছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। অভিভাবক এবং মনে করতে চাই এই সমাজের একজন দায়িত্বশীল মানুষ। আমি বুঝেছি যে আমরা দায়িত্বশীল ছিলাম না, আমরা অভিভাবকরা দায়িত্বশীল ছিলাম না, দেশ যারা চালিয়েছেন তারা দায়িত্বশীল ছিল না। তারা মিথ্যার পাহাড় গড়েছে, বাচ্চাদেরকে মিথ্যে বলা শিখিয়েছে, অন্যায়ের কাছে নতজানু হয়ে চলেছি আমাদের প্রজন্ম। অন্যায়ের কাছে আমরা একটা প্রতিবাদ করিনি, সরকারের ভেতরে, নিজেদের কর্মস্থলে, রাস্তায় অসম্মানিত হয়েছি। মিথ্যার কাছে ইতিহাস বিকৃত হয়েছে, মিথ্যার কাছে। এবং আমরা আজকে যারা আপনাদের সামনে এসে দাঁড়িয়ে কথা বলছি, কজনা আমরা পেরেছি সেই মিথ্যার সামনে দাঁড়াতে বলুন তো? এমনকি যে পিতা সরকারি কর্মচারী হিসেবে দপ্তরে প্রবেশ করে টেবিলের নিচ থেকে টাকা নিয়ে ঘরে ফিরে যাচ্ছে, সেই মানুষটির বাচ্চা তাকে ত্যায্য করেছে। সে যখন বলেছে যে এই দেশকে আবার নতুন করে মুক্ত করতে হবে, সে কিন্তু আপনাকে ত্যায্য করেছে। আপনারা যারা এই সমাজটাকে তিলে 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 উই পোকার মতো মরে যেতে দিয়েছেন, আমরা আমাদের বাচ্চাদের স্বপ্ন তিলে 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 ধ্বংস করছিলাম। এবং সেরকম একটা মুহূর্তে কারা প্রতিবাদ করলো? আপনার সন্তান, আমার সন্তান, এই ছোট ছোট বাচ্চারা। এটা হলো আমার প্রথম শিক্ষা। ওরা আমাদেরকে ত্যায্য করেছে, ওরা আমাদের সমাজ ব্যবস্থাকে ত্যায্য করেছে, ওরা বলে দিয়েছে তোমরা ভুল, তোমরা অন্যায় করছো, আমরা এই অন্যায়কে গ্রহণ করছি না। তারা মাঠে নেমে গেল, তারা জীবন দিল। আমি ৭১-এর সাথে কিছু মিল পাই। ৭১ আর ২০২৪ সেদিনও কিন্তু জানেন তো আমাদের উপরে অত্যাচার হয়েছিল। আমরা একটা গণতান্ত্রিক সমাজের জন্য লড়েছিলাম, অন্যায়ের বিরুদ্ধে। আমরা চেয়েছিলাম মানুষের মৌলিক অধিকার নিয়ে এই দেশের মানুষ মাথা উঁচু করে সসম্মানে দাঁড়াবে।